আন্দোলন করেছিলাম স্বাধীনতার জন্য, সেই আন্দোলনের জনতার কি ছিল? ন্যায্য অধিকার। ব্রিটিশ মুসলমানদের বিরুদ্ধে, এদেশের মানুষের বিরুদ্ধে জুলুম অত্যাচারে ইস্তেফা চালিয়েছিল। এই জুলুম থেকে বাঁচার জন্য মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, জীবন দিয়েছিল। আপনারা জানেন, চাকরি চর থেকে শুরু করে সারাবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে এখন আমেরকে ফাঁসি ঝুলানো হয়নি। লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল। এই বাংলার মধ্যে ৮০,০০০ মাদ্রাসাকে ভূমিষ্ঠ করা হয়েছিল। দিল্লির মধ্যে ১,০০০ মাদ্রাসাকে বিচ্ছিন্ন করা হয়েছিল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হিজরত করতে বাধ্য হয়েছিলেন শুধু একটা আশা, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। দেশ স্বাধীন হলো, ব্রিটিশ চলে গেছে, ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু না, আমরা দেখলাম মুসলমানদের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না, মুসলিম অধিকার পাচ্ছে না। আবার মুসলিম লীগের নেতৃত্বে এদেশের মানুষ আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, নিরাপত্তা লাভ করার জন্য। পাকিস্তান নামেও একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম, ভেবেছিলাম আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ১৭০০ কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একই নামে দুইটা রাষ্ট্র ভাগ হয়ে ভারত থেকে ভাগ হওয়ার কারণটা কি ছিল? একমাত্র অধিকার, একমাত্র শান্তি, একমাত্র মুক্তি। কিন্তু আমরা কি দেখেছি? পশ্চিম পাকিস্তানের লোক আমাদেরকে মুক্তি দেয় নাই, অধিকার ফিরিয়ে দেয় নাই। তারা বৈষম্যতা সৃষ্টি করেছে। চাকরি বাচ্চা তাদের, ছোট চাকরি আমাদের, ভালো খাওয়া তাদের, খারাপ খানা আমাদের। ভালো করবে তারা, খারাপ করবো আমরা। আমার মানুষ আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্যের বিরুদ্ধে, যে না, আমরা স্বাধীনতা চাই, আমরা প্রতি অধিকার ফিরিয়ে দিতে চাই। এর জন্য দেওয়া হয়েছিল ৬ দফা, ১১ দফা, ১৮ দফা, ২১ দফা। মানুষের সেই দফার মধ্যে শুধু একটাই স্লোগান ছিল, আমরা মুক্তি চাই, শান্তি চাই। এই শান্তি পাওয়ার জন্য মানুষ আরো অস্ত্র ধরেছিল, জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। মানুষ এদেশ থেকে বিদেশে পালাতে বাধ্য হয়েছিল শুধু একটা আশা, মানুষ শান্তি চায়, মুক্তি চায়। দেশ স্বাধীন হয়ে গেল, হাজার রক্তের বিনিময়, জীবনের বিনিময়। কিন্তু না, ৭৫ আমরা কি দেখলাম? আমাদের দেশের মানুষ যাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। কারণটা কি? মুক্তি দিতে পারে নাই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই, বৈষম্যতা রক্ষা করতে পারে নাই, স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে পারে নাই। মানুষ আবার আন্দোলন করেছে, আবার সংগ্রাম করেছে। আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, সরকার পরিবর্তন করলাম। আজকে দেশের স্বাধীনতার বয়স ৫২ বছর। এই ৫২ বছরের যারা এদের শাসন করেছে তারা একজন শাসক ছিল না, সবাই শোষক ছিল। যারা ৫২ বছর এদের শাসন করেছে তারা জনগণের কল্যাণে কাজ করে নাই, নিজের দল এবং নিজের কল্যাণে কাজ করেছে। এই ৫২ বছর যারা শাসক ছিল তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই, বরং নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছে, নিজের দল অধিকার প্রতিষ্ঠিত করেছে। এরপরে আবার আন্দোলন হলো, এই ২৪ সনের আন্দোলন হলো। আপনার আন্দোলনে শরীর ছিলেন, মনে রাখতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল। পরবর্তীতে এই আন্দোলন শুধু ছাত্র ছিল না, এদেশের আবহাওয়ার জনসাধারণ, পুরুষ, মহিলা, শ্রমিক, কুলি, মজদুর, তাঁতি, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র সহ সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে। আমার মাঠে থেকে সশরীরে নেতৃত্ব দিয়েছি, এই শেখ হাসিনার চিন্তার বিরুদ্ধে আন্দোলন করেছি। স্বাধীনতা পেলাম, কিন্তু আমরা কি দেখলাম? যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ, যেই কারণে মানুষ জীবন দিয়েছে,
কিন্তু আমরা দেখলাম সেই স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবার চলুন, আবার অবিচার, আবার আগুন, আবার খুন, আবার দখলদারি, আবার চাঁদাবাজি। না, এই কারণেই আবু সাঈদ রক্ত দেয় নাই, এই কারণেই মুক্ত রক্ত দেয় নাই, এই কারণে আমরা সামনে করে সেনা জীবন দেয় নাই, এই কারণে দেশের মানুষ বন্ধ হয় নাই, এই কারণে দেশের মানুষ রাস্তায় ছাপিয়ে পড়ে নাই। আমরা আগুন সংগ্রাম বন্ধ করতে চাই, আমরা জুলুম বন্ধ করতে চাই। একটা চিহ্নিত মহল, একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী, তারা আবার সমস্ত ধারগুলিকে দখল নিয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখল নিয়েছে। দখলদারদের আমরা দেখতে চাই না, খুনিদেরটা দেখতে চাই না, জালেমেরা দেখতে চাই না। যারা 52 বছর ক্ষমতায় বসে জুলুম অত্যাচার করেছে, দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাই এদেশের মানুষ মুক্তি হবে, শান্তি পাবে, এদেশের মালিক জনগণের সাথে সেই মালিকের আচরণ করা হবে, জনগণের সাথে ধর্মব্যবহার করা হবে, জনগণকে শ্রদ্ধা করা হবে, সম্মান দেওয়া হবে। কিন্তু দেখা যায় কোন অফিসের মধ্যে কোন জনগণ যদি ঢুকে মনে হয় যেন মানুষ আসে নাই, জানোয়ার আসছে। জানোয়ারকে যেভাবে সেবা করে, একটা কুকুর যদি বিশাল খায়, একটা কুকুরকে আমল করে, একটা কুকুর করে নিজের হাতে খাওয়িয়ে দেয়, আর মানুষের আসলে যখন কাউকে কুকুরের একটা শ্রদ্ধা নাই, সম্মান নাই, স্নেহ নাই, মমতা নাই, ভালোবাসা নাই, এর কারণে স্বাধীন হয়নি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পরে বক্তব্য ঘোষণা দিয়েছিলেন, আজকে কে আমি, কে মামুন, কে সাদা, কে কালো, কে কুরাইশ, কে নকরাইশ, কে গোলাম, কে মালিক, এর কোথায় ভেদাভেদ থাকবে না। সবাই আসলে মানুষ, সবাই সমান থাকবে। কে দল করে না, কি আমার দল করে, কি অন্য দল করে, কে কালো আর কে সুন্দর, কে বড়লোক, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, না, এরকম ভেদাভেদ আমরা চাই না। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না। দেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে। আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। স্বাধীনতা এবং জুলুম নির্যাতনের ব্যাপারে একমাত্র গ্রাম দিতে পারে ইসলাম। ইসলামের বাহিরে কোন নিজ আদর্শ সাম্যকে স্থাপন করতে পারে না, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না। আসুন আমাদের কর্ম শেষ নয়, আমাদের কর্ম এখন অনেক বাকি আছে। সমস্ত মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষের সেবায় আমাদের আত্মবিশ্বাস করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক মানুষের নিয়ত থাকতে হবে, আমরা এখন সেবক, আমরা জালেম নই। আমরা জালেম বিচার চাই, অবৈধ খুনের বিচার চাই, কিন্তু নিরাপরাধ লোক যেন কোনো অবস্থাতেই জুলুমের শিকার না হয়, সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি। মানুষ যে আশা, যে বুদ্ধ আশা নিয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আপনার সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন, সেই দিন তাকিয়ে থাকবো। এবং ইসলাম সমাজকে বলবো, অচিরেই আমাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে, আমাদের ধর্ম শিক্ষিত হতে হবে, আমাদের নিজে থেকে করতে হবে। আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো না, গোটা দুনিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করার, নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন, দেশকে শান্তি রাখেন। আমরা ইসলাম হুকুমত কায়েম হবে সেই আশা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছি। আল্লাহ পাক যেন সেটা দেখার তৌফিক দান করেন। বলছিলাম আমরা যেন শেখ হাসিনার পতনে
ইসলাম হুকুমত চোখে দেখা তৌফিক দান করুন। আসসালামু